বিয়ের পরে কাছাকাছি এলো অভি আর আসল পরী। ওইদিকে কান্নায় ভেঙে পড়লো চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ছুটি পুজো দিচ্ছে। তখনই ইন্দ্র অভিকে বলে, আচ্ছা একসঙ্গে দাঁড়িয়ে তো পুজোটা দিয়ে দিতে পারতি, তাই না? আশীর্বাদটা নিয়ে নিতে পারতি। তখনই অভি বলে, শোন, আমি না ওকে বিশ্বাস করি না। এই এমনই মন্দিরেই পরীকে আমি হারিয়ে ফেলেছিলাম। এতদিনে ঠাকুর পারতো না আমার পরীকে ফিরিয়ে দিতে? তাহলে কি আর আমাকে এত গন্ডগোলের মধ্যে পড়তে হতো না তো। আমি তো আমার পরীকে চেয়েছিলাম। তখন ইন্দ্র বলে, দেখ, তারপরেও না ঠাকুর তো কথা শুনেছে তো। ছুটি না বড্ড ভালো মেয়ে, তোকে আমি বলছি, ছুটি খুব ভালো মেয়ে। তখন অভি বলে, চুপ করবি তুই, চুপ কর। তারপর দেখা যাবে ঠাকুর মশাই ছুটিকে বলে, যাও এবার স্বামীকে প্রণাম করো। তখন ছুটি বলে, ওকে আবার প্রণাম করতে হবে? তখন মনে মনে ভাবে, যাক, সব কিছু নিয়ম যখন মেনেছি, তাহলে এই নিয়মটাও না হয় মানি। তারপরে এই বলে ছুটি অভির কাছে যায় আর গিয়ে বলে, দাঁড়ান তো। এ বলে প্রণাম করতে চাইলে অভি বলে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? তখন ছুটি বলে, আপনাকে প্রণাম করব। তখন অভি বলে, না, প্রণাম করতে হবে না। তখন ছুটি বলে, সব নিয়ম যখন মানা হয়েছে, এটা মানলে কি হবে, দাঁড়ান না। তখনই অভি বলে, বলেছি তো, দরকার নেই। এই বলে ছুটিকে ধরে ফেলে। তখন ইন্দ্র তাকিয়ে থাকে। তারপর অভি বলে, আপনি আমার কথা শুনবেন না তো? আপনি আমাকে প্রণাম করবেনই, তাই তো? তাহলে আমিও বরং আপনাকে প্রণাম করব। তখন ছুটি বলে, এই না না না, আপনি কি বলছেন এসব? তখন অভি বলে, তাহলে আমি কথা বলছি আপনি শুনছেন না কেন? আপনি যখন শুনবেন না, তাহলে আমিও আপনার কথা শুনবো না। এই বলেই ছুটিকে প্রণাম করতে যায় অভি। তখন তো ছুটি সেখান থেকে সরে যায় আর বলে, এই না না, এরকম করবেন না। তখনই ছুটির পিছন পিছন দৌড়তে থাকে অভি। তখন ইন্দ্র বলে, আরে কি করছিস? তখনই সাবিত্রী এসে ছুটির পিছনে অভিকে দৌড়তে দেখেই ভুল ভাবে। তখন একটা লাঠি নিয়ে অভির দিকে তাড়া দিয়ে আসলেই তখনই ছুটি অভিকে ধরে ফেলে। আর ওইদিকে সাবিত্রী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সাবিত্রী বলে, এটা তুমি কি করছিলে? আমার বোনকে একা পেয়ে আমার বোনের গায়ে হাত তুলছিলে? তখনই অভি বলে, না না, আপনি ভুল ভাবছেন। আপনি যা ভাবছেন ভুল কথা। তখনই সাবিত্রী বলে, আমি তো এসে দেখলাম আমার বোনের গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, আমি কিন্তু ছাড়বো না। তখনই ছুটি এসে সাবিত্রীকে বলে, সাবিত্রী দিদি, তুমি যা ভাবছো ভুল ভাবছো। তারপরেই অভি বলে, আপনার এই বোন না বড্ড পাকা। তখন সাবিত্রী বলে, আবার আমার বোনের নামে একটা কথাও বলবে না। এমনিতেই তো হুট করে বিয়েটা হয়ে গেল। তখন অভি বলে, তাতে কি হয়েছে? আমি আপনার বোনকে কেনই বা জ্বালাবো বলুন তো? ওকে জ্বালানোর প্রশ্নই আসে না। তখন সাবিত্রী বলে, আমি এসে তো দেখলাম যে আমার বোনের পিছনে তুমি তাড়া করছিলে। দেখো, আমার বোনের জন্য যেন কোনো বিপদ না হয়। তারপরে সাবিত্রী কাঁদতে থাকে ছুটির জন্য আর বলে, আমার বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। তাই তো খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। তখন ইন্দ্র তাকিয়ে থাকে। তারপর সাবিত্রী বলে, আমিও আমার বোনের সঙ্গে যাব। তখন অভি বলে, কি, আপনিও ওর সঙ্গে যাবেন ওই বাড়িতে? তখন তো এই কথা শুনে ছুটিও অবাক হয়। তখন সাবিত্রী বলে, কি করব আমি? কিন্তু আমার বোনকে আমি একাই বা ছাড়বো কি করে? আমার ছুটিকে আমি কিছুতেই একা ওই বাড়িতে তোমার সঙ্গে ছাড়বো না, তোমার ভরসাতে ছাড়বোই না। তখনই অভি বলে, ওই বাড়িতে কি হবে না হবে তার নেই ঠিক। তারপরেই ছুটি সাবিত্রীকে বলে, সাবিত্রী দিদি, তুমি চিন্তা করো না, বাবার কথা একবার ভাবো। দেখো, বাবাকে জেল থেকে বের করতে হবে তো, তার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমার কোনো বিপদ হবে না। তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে তো? তখন সাবিত্রী বলে, তারপরে আমার খুব ভয় করছে রে ছুটি। তখন ছুটি বলে, তুমি চিন্তা করো না, আমাকে আশীর্বাদ করো। তারপর সাবিত্রী বলে, আমার আশীর্বাদ তোর সঙ্গে সবসময় আছে। তারপর সাবিত্রী বলে, শোনো, আমার বোনের যদি কোনো রকম কোনো বিপদ হয়েছে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তখনই অভি বলে, না না, আমি আর কি বলবো, কিছু বলবো না, আমি কিছু করবো না। তারপর ইন্দ্র বলে, চল অভি, এবার তো দেরি হয়ে যাচ্ছে নাকি? তারপরেই দেখা যাবে অভি বলে, হ্যাঁ যেতে হবে তো। তারপরেই ইন্দ্র বলে, যা ভাই, সাবধানে যাবি, ঠিক আছে? তারপর দেখা যাবে একটা গাড়ি নিয়ে আসে ইন্দ্র আর বলে, এই গাড়িটা করে চলে যা, ছুটির স্কুটিটা আমি চালাতে চালাতে দিয়ে আসবো। তারপরে দেখা যাবে সাবিত্রী ছুটিকে বলে, সাবধানে থাকবে, কোনো বিপদ হলে আমাকে বলবি। তোর তো খাওয়াও হয়নি। তখনই অভি মনে মনে ভাবে, এই রে, ওনার তো খাওয়াও হয়নি। ওইদিকে ছুটি মনে মনে ভাবে, শ্বশুর বাড়ি, ওইখানে কি যে আমার জন্য নাচ্ছা, কপালে কি আছে কে জানে। তারপরেই ছুটিকে গাড়িতে উঠিয়ে দেয় সাবিত্রী। তারপরেই সাবিত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নেয় ছুটি। তখন সাবিত্রী কাঁদতে থাকলে সাবিত্রীর কান্না দেখে ইন্দ্র বলে, দিদি, আপনার কান্না দেখে না আমারও কান্না পাচ্ছে। তখন সাবিত্রী ইন্দ্রকে বলে, ধুর, যেমন ওই ছেলে তেমনই ওর বন্ধু। এ বলে চলে গেলে ইন্দ্র বলে, সবাই কি মন্দিরে ঘন্টা পেয়েছে আমাকে, যে বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে? আমি না বুঝতেই পারছি না। তারপরে দেখা যাবে ছুটি অনেক কান্নাকাটি করছে গাড়ির মধ্যে। তখন অভি বলে, আচ্ছা, আপনি কাঁদছেন কেন? এভাবে ভেঙে পড়লে হবে? সামনে যে আরো অনেক কিছু আসতে চলেছে, নিজেকে শক্ত করুন।
না হলে আরো ঝড়-ঝাপটা পেরোবেন কি করে বলুন তো? তখন ছুটি অভির কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে অভি ছুটির দিকে রুমাল এগিয়ে দেয় আর বলে, "নিন, চোখের জলটা মুছে নিন।" তখনই ছুটি বলে, "আচ্ছা, ওই বাড়িতে কি হয়েছে বলুন তো? কি হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না।" ইন্দ্রদাও তখন বলল, "আবার আপনিও বলছেন। আমার না এবার খুব ভয় করছে, অন্যরকম লাগছে। আপনি বলুন তো?" তখন অভি বলে, "আমিও জানি না।" তখনই অভি নিজের ফোনটা বের করে দেখে ওর বাবা ৫৬ বার ফোন করেছে। তখন অভি মনে মনে ভাবে, এই রে, বাবা ৫৬ বার কল দিয়েছে, কি করব আমি? ওইদিকে দেখা যাবে হিরণময় বাবু খুব চিৎকার চেঁচামেচি করে, আর এইদিকে চুমকি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমার অভি কোথায় চলে গেল? এঙ্গেজমেন্টের সময়টাও তো চলে যাচ্ছে। তখন হিরণময় বাবু বলে, পরি, এরকম করিস না মা, এত বছর পরে তোকে ফিরে পেয়েও তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। তারপরেই ঠাম্মি খুব কষ্ট পায়। ওইদিকে হিরণময় বাবু বলে, এসব কি হচ্ছে মাসিমা? অভি কোথায় চলে গেল বলুন তো? আমার মেয়ের জন্য নাকি ওর এত ভালোবাসা, আমার মেয়ের জন্য এত বছর ধরে অপেক্ষা করছিল। তাহলে কি এগুলো সব নাটক ছিল? তখন ঠাম্মি বলে, কি বলছো তুমি হিরণময়? এগুলো কি নাটক হতে পারে? তুমি তো অভিকে চিনো, তুমি তো নিজের হাতে অভিকে তৈরি করেছো বলো। তখন হিরণময় বাবু বলে, সে অভিকেই তো আমি চিনতে পারছি না। আমার মেয়েকে এইভাবে ও কষ্ট দিতে পারে? আমার মেয়ের কষ্ট আমি তো দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। আপনি দেখছেন আমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে? ও কি করে চলে গেল? তখনই দেখা যাবে অভির মা বলে, আমাকে ক্ষমা করবেন আমার ছেলের জন্য, তবে আপনার মেয়েও কিন্তু কম অন্যায় করেনি। এইভাবে আমার ছেলেটাকে ঘরের মধ্যে বন্দি করে দিল কেন? তখন এই কথা শুনে চুমকি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে জয় বলে, দেখো তুমি তোমার ছেলের দোষটাকে ঢাকার চেষ্টা করো না। ও ভালোবাসার মানুষকে আগলে রাখতে চেয়েছে। আগলে রাখা আর ঘরে বন্দি করে দেওয়া, এটার মধ্যে তফাৎ আছে। তুমি আর আজকে নিজের ছেলের দোষ ঢেকো না। ছেলে যেটা করেছে সেটা কিন্তু অন্যায় করেছে। অভি আজকের দিনে কোথায় চলে গেল বলো তো? তারপরে সবাই সবাই অভিকে ট্রাই করতে থাকে। তখনই দেখা যাবে জয় অভির ভাইকে ডাকে আর বলে, ফোন করতো। তখনই হিরণময় বাবু বলে, ফোন করছো অভিকে? ও ফোন ধরবে না, জানি তো। ও ফোন ধরবে না, ওকে ফোন দিয়ে না কোনো লাভ হবে না। আজকের দিনে অভি এরকম একটা কাজ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার মেয়েটার চোখের জলের কি কোনো মূল্য নেই? আমি তো ভাবতেই পারছি না। তখন ঠাম্মি বলে, দেখো হিরণময়, মাথাটা ঠান্ডা করো। আমার দাদু ভাই আমাকে কথা দিয়েছে যে ও পরীকেই বিয়ে করবে, তাই তুমি চিন্তা করো না। তুমি না একটু মাথাটা ঠান্ডা করো, অভি ঠিক চলে আসবে। নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমার দাদুভাইকে তো আমি চিনি, কোনো কাজ পড়ে গেছে, সেই জন্যই হয়তোবা আসতে পারেনি সময় মতো। অন্যদিকে দেখা যাবে অভি গাড়িটাকে থামাতে বলে। তারপরে গাড়ি থেকে নেমেই ছুটিকে বলে, নেমে আসুন। তখন ছুটি বলে, এখানে কেন? এটা তো আপনাদের বাড়ি নয়। এটাই কি আপনার কথা নাকি? আপনি এখানে নামাচ্ছেন কেন আমাকে? তখন অভি বলে, নামুন তো, এত কথা বলবেন না। তারপর ছুটি নামলেই ছুটি পড়ে যেতে লাগে বকবক করতে করতে। তখনই অভি ধরে ফেলে। তখন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই ছুটি বলে, কি হয়েছে? আপনি এইভাবে এখানে গাড়ি দাঁড় করাতে বললেন কেন? তখন অভি বলে, আপনার যে খাওয়া হয়নি সেটা কি চিন্তা করেছেন? ওই বাড়িতে গেলে কখন খাওয়া হবে না হবে তারও তো ঠিক নেই। চলুন, আপনি খেয়ে নেবেন। তখন এই কথা শুনে ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে চুমকি কাঁদতে থাকে আর বলে, অভি আসবে না, আসবে না অভি। তখন ঠাম্মি বলে, পরিমা, এরকম করো না। ঠাকুরের ইচ্ছে পরীর সঙ্গেই অভির গাঁটছড়া বাঁধা হবে, অন্য কারো সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারবে না আমার দাদু ভাই। কারণ পরীর সঙ্গেই ওর বিয়ে যে লেখা আছে। তখনই চুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই রে, আমি তো চুমকি, আমি তো আসল পরী নই। আসল পরী তো ওই ছুটি। কিন্তু আমার সঙ্গে বিয়েটা হয়ে গেলে ওই ছুটির সঙ্গে আর বিয়েটা হবে কি করে? তারপরে দেখা যাবে হিরণময় বাবু বলে, আমার মেয়ের সঙ্গে অভি যদি এরকমটা করে না, তাহলে কিন্তু অভিকে আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না আমি। ওইদিকে দেখা যাবে অভি ছুটিকে বলে, চলুন, খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। তখন ছুটি বলে, কোথায় খাবো? এখানে তো কিছুই দেখছি না। তখন অভি বলে, সামনে একটা রেস্টুরেন্ট আছে। তখন ছুটি বলে, না না, ওই বড় লোকদের রেস্টুরেন্টে আমি কিছুতেই খেতে যাব না। ওখানে খাওয়ার না আমার অভ্যাস নেই। তখনই অভি বলে, কি বলছেন আপনি বলুন তো? এখন যাবেন না কেন? তাহলে কোথায় যাব? তখনই দুজন বয়স্ক মানুষ আসে। তখন লোকটা বলে, কি নতুন বিয়ে করেছো তাই না? এখনই বউয়ের কথায় উঠবোস করতে শিখে যাও, তাহলে সংসার সুখের হবে। বুঝতে পেরেছো? এখন বউয়ের বিপক্ষে কথা বলো না। তখন ছুটি আর অভি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অভি বলে, ঠিক আছে, তাহলে আপনি যেরকম জায়গায় খাবেন সেরকম জায়গায় চলুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।